আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের ভৌত পরিবেশ থেকে থাকবে তাপ ও আলো, আর থাকবে অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া, আর থাকবে মানুষের খাদ্য। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। 2026 সালের ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো, প্রথমে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, সিজিএস পদ্ধতিতে তাপের একক ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, জুল, ক্যালোরি। ক্যালোরি উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার, ক্যালোরিমিটার, অক্সানোমিটার, থার্মোমিটার। থার্মোমিটার বরফ গরম লিন তাপ 0 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 273 ক্যালোরি পার গ্রাম। উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার, গ্লিসারিন, কেরোসিন, ইথার। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, ধীরে হয়। প্রথমে দ্রুত, পরে ধীরে হয়, একই থাকে, ধীরে হয়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান, ইলেকট্রন বেশি প্রোটন বেশি কোনোটাই নয়, সমান। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3, NaCl প্লাস AgNO3 AgCl প্লাস NaNO3। বিক্রিয়াটি হল বিয়োজন, বিনিময়, প্রতিস্থাপন, প্রত্যক্ষ সংযোজন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় ক্যাটায়ন, অ্যানায়ন মূলক অণু। ক্যাটায়ন পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। 3টি ইলেকট্রন। 2000 হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তাপের এসআই একক কি? জুল। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? গলন। উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই? হাইড্রোজেন পরমাণুর। পরিবর্তনশীল যোজ্যতার একটি উদাহরণ দাও। Fe যোজ্যতা 2 ও 3। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। হিলিয়াম। 3 দাগের হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লিন তাপ কাকে বলে? জলের বাষ্পীভবনে লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লিন তাপ বলে। উক্ত বিবৃতিটি বোঝায় যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। নেক্সট, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। নেক্সট, মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলে বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না। নেক্সট, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে, অর্থাৎ মৌলের ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে, কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে ওই পদার্থগুলির অণুর গঠন বদলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক
নতুন পদার্থের অণু উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ, অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2 H2O তড়িৎ বিশ্লেষণে 2H2+O2 উৎপন্ন করে। পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে, এর কোনটি কিরূপ আধান? পরমাণু নিউক্লিয়াস দুটি কণা দ্বারা গঠিত, যথা প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধানবিষ্ট কণা এবং নিউট্রন কণা নিস্তড়িত বা আধানহীন। নেক্সট রয়েছে তোমার জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো চারটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। শ্বেতসার হজম হওয়ার পর ফ্যাটে, গ্লুকোজে, স্টার্চে, প্রোটিনে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিন হবে সেটি হলো ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি। ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট, বেরি অন্ধত্ব, অ্যানিমিয়া। রিকেট। গয়টার হয় যে খাদ্য উপাদানে হবে তা হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম। আয়োডিন। মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মেটানি হলো অ্যাজিনামোটো, স্যাকারিন, ক্যারামেল মিশ্রিত থাকে। অ্যাজিনামোটো মিশ্রিত থাকে। মানবদেহে রক্তে জলের পরিমাণ শতকরা 90 ভাগ, 95 ভাগ, 75 ভাগ, 70 ভাগ। 90 ভাগ। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি? অ্যাক্টিন ও মায়োসিন। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিন এর নাম লেখো। হিমোগ্লোবিন। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? সোডিয়াম। বিএমআই এর সম্পূর্ণ নাম কি? বিএমআই এর সম্পূর্ণ নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। 3 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? তার সঙ্গে খাদ্যতন্তু কাকে বলে? হৃৎপিণ্ড উন্নত প্রাণীদেহে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। প্যারা চেঞ্জ করে লিখবে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসকের সাহায্যে পাচিত হয়, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ: 1. ঠোঁট ফেটে যায় ও ঠোঁটের কোণে ঘা দেখা দেয়, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়, স্নায়ুর দুর্বলতা ঘটে, অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। নেক্সট, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। নেক্সট, সালোকসংশ্লেষ কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোক উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয়, উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। কোয়াশিয়কর রোগের কারণ ও লক্ষণ লেখো। এটি প্রোটিনের অভাবজনিত রোগ। সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের এই রোগ দেখা যায়। এই রোগের দুটি উপসর্গ হলো: 1. শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়, পেশির অবক্ষয় ঘটে। 2. ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।